স্বাগতম। আজকে ক্রিয়েটিং এ স্ট্রাকচার থিসিস সিরিজের কেন আমরা স্ট্রাকচার থিসিস করব। আমি এমনও শুনেছি যে একটা থিসিস 4 বার 5 বার প্রিন্ট করার পরেও দেখা গেছে ভুল বেরোচ্ছে, কোথাও পেজ নাম্বার ভুল হয়ে গেছে, অথবা টেবল অফ কন্টেন্টে যেটা ফিগার নাম্বার 1 ছিল সেটা ডিলিট হয়ে গেছিল বা ডিলিট করা হয়েছে কিন্তু সেটি টেবল অফ কন্টেন্টে রয়ে গেছে। এরকম অনেক প্রবলেম থাকে। যেমন আমি এখানে টেবল অফ এটা হচ্ছে হেডিং আছে, আমি কোনো কারণে আমি এখানে একটু বেশি টেক্সট অ্যাড করলাম অথবা এন্টার দিলাম, দেখা গেল যে আমার যে সাব হেডিং আছে এটা পরের পৃষ্ঠায় চলে এসেছে। এটা হয়তো পেজ নাম্বার 1-এ ছিল, এটা পেজ 2-তে চলে আসছে, কিন্তু টেবল অফ কন্টেন্টে সেটি পেজ 1-এ এখনো রয়ে গেছে। সো এই যে প্রবলেমগুলো আছে সেটাকে সমাধান করার জন্য থিসিস ফরম্যাটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং থিসিস ফরম্যাটিং যদি সঠিকভাবে করা যায় গাইডলাইনটা কিন্তু প্রপারলি মেনটেন করা সম্ভব। সুতরাং আপনি যখন কোনো একটা থিসিস ফরম্যাট করবেন অথবা কোনো একটা জার্নালে কোনো আর্টিকেল সাবমিট করবেন এবং সেটাকে ফরম্যাট করার জন্য ডেফিনেটলি ওই জার্নালের অথবা ওই ইউনিভার্সিটির যে গাইডলাইন আছে সেটি প্রপারলি দেখে নেবেন এবং সেটাকে ভিত্তি করেই আপনি ফরম্যাটিংটা তৈরি করবেন। তো প্রথমে আমি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা কমিটির যে ওয়েবসাইট আছে সেখানে যদি আপনি যান তাহলে দেখবেন একটা গাইডলাইন দেওয়া আছে কিভাবে মাস্টার্স বা পিএইচডি থিসিস লিখতে হবে। আমি সেটার কিছু অংশ একটু দেখছি যে এখানে বুক অ্যান্টিকোয়া ফন্ট হবে থিসিসের টেক্সট, এবং টাইমস নিউ রোমান সম্ভব সেটি হচ্ছে হেডিংস অথবা ফিগার ক্যাপশনসের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। 12 ফন্ট সাইজ হবে, সেটি হচ্ছে মেইন টেক্সটের জন্য, তবে স্লাইটলি বড় করা যেতে পারে, যেমন 14 বা 16 হতে পারে, সেটি হেডিং অথবা সাব হেডিং অথবা টাইটেল পেজের জন্য। হেডিং কুড বি বোল্ড ইন ফন্ট। আরও আছে যেমন 1.5 লাইন স্পেসিং শুড বি ইউজ ইন দ্য মেইন টেক্সট। সিঙ্গেল স্পেসিং হবে, যেমন হচ্ছে টেবল অফ কন্টেন্ট অথবা টেবল বা ফুটনোট, ক্যাপশনস ইত্যাদিতে। তাহলে চলেন আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে আমরা ফরম্যাটিং করব। এটি একটি স্যাম্পল ডকুমেন্ট আমি তৈরি করেছি, শুধু বুঝতে সহজ হয় এই জন্য। তাহলে প্রথমে এটা হচ্ছে টাইটেল। আমার আমার ধরুন এটা একটা থিসিস অথবা কোনো একটা আর্টিকেল, তার টাইটেল হচ্ছে ক্রিয়েটিং এ স্ট্রাকচার থিসিস। তাহলে এটা হচ্ছে টাইটেল। আমি এখানে কার্সরটা রাখলাম, রাখার পরে যে হোম ট্যাব তার অধীনে এই যে স্টাইলস লেখা আছে, এই এই স্টাইলসটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্টাইলসে যাব এবং এইখানে যখন আপনি এক্সপান্ড করবেন সবগুলো স্টাইল কিন্তু দেখাবে, অথবা এই যে ছোট্ট একটা তীর চিহ্ন আছে আপনি যখন এইখানে ক্লিক দেবেন সে তখনও কিন্তু সবগুলো স্টাইল কিন্তু এখানে দেখাবে। তাহলে আমি এখানে কার্সরটা রেখে আমি প্রথমে এক্সপান্ড করে দেখি টাইটেল কোথায়, টাইটেল সিলেক্ট করে আছে, তাহলে এই হচ্ছে টাইটেল। এখন এইটা যে টাইটেল এটা কিন্তু আমি যেরকম চাচ্ছি ওইরকম নেই, তাহলে কি করতে হবে, এটাকে মডিফাই করতে হবে। তাহলে আমি কোথায় যাব, টাইটেল, রাইট বাটন ক্লিক করে মডিফাই, তারপরে এখানে আমি যা যা চেঞ্জ করতে চাই, আমার টেক্সট হবে বুক অ্যান্টিক হওয়া, তারপরে সাইজ ধরেন এটা 16, তারপরে এটা হচ্ছে বোল্ড। আমি এইখানে ফরম্যাটে যাব, গিয়ে এই যে প্যারাগ্রাফে যাব, যাওয়ার পরে এখানে লাইন স্পেসিং বিফোর আফটার জিরো, জিরোই দেওয়া আছে, লাইন স্পেসিং এখানে 1.5 দিয়ে রাখলাম, ওকে। এটার ধরেন আমি অ্যালাইনমেন্ট আমি দিলাম সেন্টার, দিয়ে ওকে দিলাম। তাহলে আমি যেরকম চাচ্ছি এরকম কিন্তু এই টাইটেলটা হয়ে গেল। এখন পরবর্তী হচ্ছে আমার টেক্সট, নর্মাল টেক্সট যেগুলো আছে, যেমন এইটা, এটা হচ্ছে একটা নর্মাল টেক্সট। তাহলে টেক্সট আমি কার্সর রাখলাম, এটা নর্মাল, যদি সিলেক্ট না থাকে আপনি নর্মাল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এইটিকে আবার একইভাবে মডিফাই, তারপরে হচ্ছে এটা ক্যালিব্রি আছে, আপনার যা যা দরকার সেভাবে আপনি চেঞ্জ করবেন। 12, এটা বোল্ড হবে না, এটা লাইন স্পেসিং 1.5, এটা অ্যালাইনমেন্ট ধরেন আমি জাস্টিফাইড দিলাম, আর কালার হচ্ছে অটোমেটিক। এখানে ফরম্যাটিং আমি গেলাম প্যারাগ্রাফ, এখানে আফটার জিরো, জিরো লাইন স্পেসিং 1.5, ওকে ওকে। তাহলে আমার এই যে টেক্সট আমি যেরকম চাচ্ছি বুক অ্যান্টিকো এবং যেরকম আমার ফরম্যাটিং চাচ্ছি এক্স্যাক্টলি তাই হয়ে গেছে। এখন আসুন এই যে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট এটি একটি হেডিং, বাট অনেক সময় হেডিং এর ক্ষেত্রে হেডিং 1 2 3 এরকম আমরা নাম্বারিং দিয়ে থাকি, অথবা অনেকে চ্যাপ্টার 1, হেডিং 1 থেকে অনেক সময় চ্যাপ্টার 1 হিসেবে দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি হেডিংকে চাচ্ছি, এই অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ হেডিং হবে যেটার কোনো নাম্বার হবে না, কিন্তু আমার টেবল অফ কন্টেন্টে আসবে। সুতরাং আমি নতুন একটা কাস্টমাইজ হেডিং আমি তৈরি করবো। তাহলে অ্যাবস্ট্রাক্টে ক্লিক করলাম, জাস্ট কার্সর রেখে আমি এখানে গেলাম, গিয়ে লিখলাম ক্রিয়েট এ স্টাইল। তাহলে আমি স্টাইল ধরেন লিখে কাস্টম, কাস্টম একটা নতুন স্টাইল তৈরি করলাম, ওকে। তাহলে এটা কাস্টম সিলেক্ট হয়ে গেল। আমি এখন এই কাস্টমের রাইট বাটন ক্লিক করে মডিফাই গেলাম, এবং এটাকে আমি বুক অ্যান্টিকোয়া 12 সিলেক্ট করা আছে, যেহেতু এটা বেসড অন কি বলা যায় নর্মাল টেক্সট, সুতরাং সবগুলোই আছে। আমি শুধু দিলাম এটা বোল্ড হবে, ওকে, বোল্ড হবে এবং এটার লেফট অ্যালাইনমেন্ট হবে
দিয়ে রাখলাম এবং দিলাম ওকে। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্টটাও কিন্তু এটা ফরম্যাট হয়ে গেল। এখন বাকি যে টেক্সট গুলো আছে এটা কিন্তু এই যে নর্মালি দেয়া আছে, আমি জাস্ট এখানে কার্সর রেখে নর্মালি ক্লিক দেবো, এটা হয়ে যাবে। এখানে কার্সর রেখে নর্মালি ক্লিক দেবো, হয়ে যাবে। এখন এই ইন্ট্রোডাকশন যেটা লেখা আছে এটাকে যাচ্ছে আমি হেডিং ওয়ান হিসেবে এটাকে সিলেক্ট করবে। তাহলে আমি কার্সরটা রেখে আমি জাস্ট হেডিং ওয়ান সিলেক্ট করবো। তাহলে হেডিং ওয়ান এটা দেখেন অনেকটা ব্লুইশ কালার এসেছে, কিন্তু আমি চাচ্ছি এটা যেন আমার মতো করে হয়। তাহলে একইভাবে মডিফাই, এটা আমি দিলাম অটোমেটিক, এটা টেক্সট ফন্ট হচ্ছে বুক অ্যান্টিকোয়া, সাইজ দিলাম ধরুন 14, এটা দিলাম বোল্ড। এখন আমি এখানে ফরম্যাটিং গিয়ে প্যারাগ্রাফ ঠিক আগেরগুলোর মতোই আমি এখানে 0, 1.5 স্পেসিং, ওকে ওকে। তাহলে এটা হয়ে গেল। এই হেডিং এটা হচ্ছে হেডিং 2, তাহলে এটাকে আমি জাস্ট কার্সর রেখে হেডিং 2 সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি মডিফাই করে এটাকেও, এটা বুক অ্যান্টিকোয়া, তারপরে ধরুন আমি হেডিং 2 যেহেতু এটা আমি দিলাম 13 এবং এটাও বোল্ড, এটার কালার হচ্ছে অটোমেটিক। এবং একইভাবে আমরা প্যারাগ্রাফে গেলাম, এটা লাইন স্পেসিং 1.5 লাইন স্পেসিং, ওকে। এটা বিফোর আফটার 00, ওকে ওকে। তাহলে এটা আমার হেডিং 2টাও হয়ে গেল। এখন এই টেক্সট অলরেডি নর্মাল আছে, ওকে দিলাম। এবার হচ্ছে হেডিং, এটা একটা হেডিং 3 হবে, সাব হেডিং, তাই না? তাহলে হেডিং 2 এর অধীনে আরেকটা হেডিং। তাহলে আমি এটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে গিয়ে এটাকে হেডিং 3 সিলেক্ট করলাম। তো হেডিং 3 আমি আমার মতো করে কাস্টমাইজ করে নেব, মডিফাই, তারপর হচ্ছে বুক অ্যান্টিকো, এটা ধরেন এটা 12ই থাকলো, এটা বোল্ড এবং এটা হচ্ছে অটোমেটিক, ওকে। তারপরে ফরম্যাটিং এখানে গেলাম, আফটার 0, বিফোর 0, লাইন স্পেসিং 1.5, ওকে। তাহলে এটা সাব হেডিংটাও হয়ে গেল। এখন এই সাব হেডিং এর অধীনে আরেকটা সাব হেডিং আছে, তাহলে হেডিং নাম্বার 4, এটা আমি জাস্ট ক্লিক দিয়ে আমি হেডিং 4 সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মডিফাই, এবং আমি সিলেক্ট করলাম বুক অ্যান্টিকোয়া, ঠিক আছে। এটা হচ্ছে বোল্ড এবং হচ্ছে ইটালিক, ওকে। জাস্ট হেডিং 2 থেকে ডিফারেন্ট করার জন্য এটা জাস্টিফাইড দরকার নাই, এটা লেফট অ্যালাইনমেন্ট, আফটার 0, লাইন স্পেসিং, ওকে দিলাম। তাহলে এটা হয়ে গেল হেডিং নাম্বার 4। একইভাবে অন্য যতগুলো হেডিং 1 2 আছে, যেমন এটা হচ্ছে হেডিং 1, আমি জাস্ট হেডিং 1 সিলেক্ট করব। এটা হচ্ছে হেডিং 2, আমি হেডিং 2 সিলেক্ট করব। আর এটা হচ্ছে নর্মাল টেক্সট সিলেক্ট করব। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা হেডিং কিন্তু বা টেক্সটের যে ফন্ট বিষয়ক যে সমস্যাগুলো ছিল প্রত্যেকটা কিন্তু অলরেডি আমি ফরম্যাট করে ফেলেছি। আপনি যদি ভিউয়ে যান, এখানে নেভিগেশন পেনে দেন, তাহলে দেখেন প্রত্যেকটা হেডিং কিন্তু দেখাচ্ছে এখানে, যে হেডিং হেডিং ইন্ট্রোডাকশনের অধীনে আছে হেডিং, তার অধীনে আছে সাব হেডিং, তার অধীনে আছে সাব হেডিং, মেথোডোলজির অধীনে আছে শুধুমাত্র হেডিং। তাহলে আমি কিন্তু পুরো থিসিসটাকে টেক্সটের দিক থেকে অলরেডি ফরম্যাট করে ফেলেছি। এখন ধরুন আমি, এটা হচ্ছে ফিগার 1, হ্যাঁ এটা ফিগার 1, এটা টেবিল 1, এটা হচ্ছে ফিগার 2। তারপরে আমি যদি এই ফিগারগুলো, আপনি যদি দেখেন এখানে কোনো টেক্সট কিন্তু নেই, তাহলে ফিগারটাকে সিলেক্ট করে আমি কিন্তু লিখতে পারি ফিগার 1, দিস ইজ ফিগার 1, তাই না? লিখতে পারি। কিন্তু তাতে প্রবলেম হচ্ছে কি, এটা কিন্তু ফরম্যাটিং এ আমার আসলো না, এটাকে ফরম্যাটিং করতে হবে। কিভাবে করব? তাহলে ধরুন আমি এটা ডিলিট করে দিলাম, আমি জাস্ট ফিগারে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি যাব রেফারেন্সেস, তারপরে যাব ইনসার্ট ক্যাপশন, ইনসার্ট ক্যাপশন। এখানে দেখেন এই যে ফিগার আছে, তারপরে ইকুয়েশন আছে, প্লেট আছে, টেবল আছে। যেহেতু আমার এটা ফিগার, আমি ফিগারে ক্লিক দিলাম, দেখেন এটা ফিগার 1 অলরেডি সে হাইলাইট করে রেখেছে, আমি ওকে দিলাম। তাহলে ফিগার 1 চলে আসলো। আমি এখন লিখলাম দিস ইজ দিস ইজ ফিগার 1 1। এখন এই ফিগারটা দেখেন, এটা লেখাটা কিন্তু আমাদের যেরকম নর্মাল টেক্সট ছিল সেরকম আসেনি। তাহলে এটাকে আমাকে মডিফাই করতে হবে। তাহলে এটার উপরে জাস্ট কার্সরটা রেখে আমি কোথায় যাব? হোম ট্যাব, তারপরে যাব স্টাইলস, এবং এই দেখেন এখানে ক্যাপশন নামে একটা আছে, আমি ক্যাপশনটাকে মডিফাই করব। মডিফাই, বুক অ্যান্টিকোয়া 12 ফন্ট সাইজ, অথবা ধরেন টাইমস নিউ রোমান দিলেন, টাইমস নিউ রোমান ফন্ট সাইজ 12, এবং এটা ইটালিক হবে না, নো ইটালিক, নো ইটালিক, ওকে। কালার হচ্ছে অটোমেটিক, বোল্ড হবে না। এবং আমি এখানে যদি ফরম্যাটিং এ যাই, প্যারাগ্রাফ, এটা জাস্টিফাইড দরকার নেই, লেফট, অথবা আপনি সেন্টার দিতে পারেন, জাস্ট জাস্ট ফর দিস কেস আপনি আপনার মতো চেঞ্জ করতে পারবেন। আফটার 0, সিঙ্গেল স্পেসিং, যেহেতু ক্যাপশনে সিঙ্গেল স্পেসিং বলা হয়েছিল, ওকে ওকে। তাহলে এখন এইটা কিন্তু আমার এটা ক্যাপশন 1 হিসেবে আছে, ক্যাপশন 1, হ্যাঁ এ চলে এসেছে। ধরেন আমি এটাকে সেন্টার নিয়ে আসলাম, ওকে। এখন এটা হচ্ছে আমার ফিগার 1। আমি যদি এখানে ক্রস
এটার একটা ক্রস দিতে চাই, ধরুন আপনি এখানে লিখলেন যেমন টেক্সট অনলি ফর ফিগার 1, আপনি এখানে আপনি ক্রস সাইটেশন হিসেবে দিলেন হচ্ছে ফিগার 1 দিতে পারেন। কিন্তু যদি কোনো কারণে আপনি ফিগার 1 ডিলিট করে দেন তাহলে কিন্তু সে কিন্তু থেকে যাবে এখানে। তাহলে এটাকেও আমাকে ফরম্যাটিং এর অধীনে নিয়ে আসতে হবে। তাহলে আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে জাস্ট কার্সরটা আমি প্যারেনথেসিসের মধ্যে রাখলাম, রেখে আমি কোথায় যাব, আবার সেই রেফারেন্সেস, এখন যাব ক্রস রেফারেন্স, এই যে এখানে ক্রস রেফারেন্স দেওয়ার পরে দেখুন দেখাচ্ছে যে ফিগার এখানে সিলেক্ট করা আছে। আপনি অনেক কিছু ফুট নোট ইত্যাদি ইত্যাদি আপনি ফিগারটা সিলেক্ট করলেন, করার পরে ফিগার এখানে একটাই আছে, আপনি এন্টার ক্যাপশন দিবেন নাকি না, আমি শুধু অনলি লেভেলের নাম্বার দেবো, তাহলে লেভেলের নাম্বার ইনসার্ট, দেখেন যে ফিগার 1 কিন্তু এখানে চলে এসেছে। সেকেন্ড হচ্ছে আমার যে টেবল আছে এটাকে একইভাবে আমি এটাকে ইনসার্ট ক্যাপশনে যাব, এবং এইটা হচ্ছে টেবল, আমি এখান থেকে টেবল সিলেক্ট করব, সরি টেবল 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 সিলেক্ট করলাম। ওকে, এটা সেন্টারে চলে এসেছে কারণ আমি ক্যাপশনগুলো সব সেন্টারে দিয়েছি এই জন্য। এটা লিখবো হচ্ছে দিস 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 টেবল 1। তাহলে আমার ক্যাপশনগুলো যদি আমি এরকম দিই তাহলে এটা কিন্তু মিডিলে চলে আসবে, আমি কিন্তু এটাকে ম্যানুয়ালি লেফট দিয়ে আমি নিয়ে যেতে পারবো। Okay. অথবা আপনি ক্যাপশনে গিয়ে চেঞ্জ করে নেবেন, তাহলে এই ফিগারটা কিন্তু লেফটে চলে আসবে। ওকে, এটা তাহলে টেবিলের ফিগার ক্যাপশন চলে আসলো, ফিগারের টেবিল কেমন চলে আসলো, টেবিলের কেমন চলে আসলো। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ক্রস হিসেবে, আমি টেবিলটাকেও সাইড করতে চাই, তাহলে ক্রস রেফারেন্স, এবং এখানে ফিগারের পরিবর্তে লিখতে হবে টেবল, এবং এন্টার ক্যাপশনের পরিবর্তে অনলি টেবল, টেবল 1 এন্টার। তাহলে আমাকে এইটাও কিন্তু চলে আসবে। যেখানে আমি যখন এরকম করি তখন কিন্তু এই যে এটা হাইলাইটেড দেখাচ্ছে, আমি যখন এরকম করি তখন হাইলাইটেড দেখাচ্ছে, দ্যাট মিনস দে আর লিঙ্কড নাও। এখন একইভাবে আমার এখানে আরেকটা টেবল আরেকটা ফিগার আছে, এটাকে আমি একটা ক্যাপশন দিয়ে নিচ্ছি, ফিগার ফিগার 2, তারপরে এটা ফিগার 2 আছে, এখানে ধরেন আমি দিয়ে রাখলাম ফিগার, না এটা আমি ক্রস আকারে দেবো, ক্রস রেফারেন্স, আমি যাব ফিগার, তাহলে এন্টার ক্যাপশন না যাব অনলি নাম্বার, এবং এটা হচ্ছে ফিগার 2, আমাকে ফিগার 2 সিলেক্ট করতে হবে, ওকে দিয়ে দিলাম, ডান। এখন দেখুন আমি এখানে মেথোডোলজিতে, তাহলে প্রত্যেকটা ফিগারও কিন্তু আমার টেক্সটের ফরম্যাটিং এর মধ্যে চলে আসলো। ধরুন আমি মেথোডোলজি লিখতে গিয়ে আমি এখানে লিখলাম যে সি অ্যাবভ দিয়ে কোথায় দেখবো, আমি ধরুন আপনি দেখবো হচ্ছে হেডিং নাম্বার, ফর এক্সাম্পল সাব হেডিং আমি দেখতে চাচ্ছি, তাহলে এখানে আমি রেফারেন্স হিসেবে দিচ্ছি ক্রস রেফারেন্স, গিয়ে যাচ্ছি হচ্ছে এইখানে হেডিং, তাহলে কোথায় যাচ্ছি সাব হেডিং কে আমি দিতে চাচ্ছি সি অ্যাবভ হিসেবে, তাহলে ওকে দিলাম, তাহলে সি অ্যাবভ সাব হেডিং প্যারেন্থেসিস অন। তাহলে আমি কিন্তু এইভাবে আমার যে উপরে কোনো একটা হেডিং কেও কিন্তু এখানে ক্রস রেফারেন্স হিসেবে দিতে পারছি। তাহলে এইভাবে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমার চলে আসলো, সিম্পল। এখন যদি কোনো কারণে ধরুন আপনি আপনার রিভিউ করতে দিয়েছেন, আপনার সুপারভাইজার বললো যে না তুমি ফিগার 1 ডিলিট করে দাও, তো আপনি যদি ডিলিট করে দেন তাহলে কি হবে আমি একটু দেখি। ধরেন এই ফিগার 1 ক্যাপশন সহ ডিলিট করে দিলাম, তাহলে এই ফিগার 2 কিন্তু ফিগার 2ই রয়ে গেল, চেঞ্জ কিন্তু হয়নি। এখানেও কিন্তু ফিগার 1 রয়ে গেল, এখানেও কিন্তু টেক্সটের মধ্যে ফিগার 2 রয়ে গেল, তাহলে চেঞ্জ হয় না। তাহলে কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সবটা সিলেক্ট করে আমি যদি রাইট বাটন ক্লিক দিয়ে আপডেট ফিল্ড দেই, আপডেট ফিল্ড, দেখেন এটা কিন্তু এখন ফিগার 1 হয়ে গেছে, এখানেও কিন্তু ক্যাপশনে ফিগার 1 হয়ে গেছে। তার মানে এই যে আপনি ডিলিট করেছেন যার জন্য কিন্তু ফিগার 1 বাকি সবগুলো ফিগার কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে এইখান থেকে যে ফিগারটা চলে গেল, আমি যে ফিগারটা ডিলিট করে দিলাম, আমি কিন্তু ক্রস রেফারেন্সে ডিলিট করে নেই, যার জন্য কি বলছে যে রেফারেন্স নট ফাউন্ড, আপনি এটা ম্যানুয়ালি ডিলিট করে দেবেন। এই ধরুন আপনার এখানে আমি যদি আনডু দেই যে এটা সবই ঠিক আছে, ফিগারও আছে, এখন নতুন করে আরেকটা আমি ফিগার আবার দিতে চাচ্ছি, ধরুন এই ফিগারটা আমি টেবল 1 এর ফিগার 1 এর আগে আরেকটা টেবল আমি দিতে চাচ্ছি, ধরুন এইটা আরেকটা টেবল আরেকটা ফিগার আমি দিচ্ছি, তাহলে এইটাকে আমার নাম দিতে হবে, তাহলে ইনসার্ট ক্যাপশনে যাব, ধরুন আমি ক্যাপশন দিলাম এটা হচ্ছে ফিগার, তাহলে এটা কিন্তু ফিগার 1 হিসেবে সে কিন্তু ধরে রেখেছে, তাহলে ফিগার 1 হিসেবে আমি যখন এন্টার দিচ্ছি এটা কিন্তু ফিগার 1, এটা ফিগার 2 কিন্তু অটোমেটিক্যালি ফিগার 2 হয়ে গেছে, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি ফিগার 3 হয়ে গেছে, কিন্তু টেক্সটের ভিতরে কিন্তু ফিগার চেঞ্জ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি এটা ক্যাপশন দিই দিস ইজ নাও ফিগার 1, তাহলে টেক্সটের ভিতরে কিন্তু চেঞ্জ হয়নি। এটা চেঞ্জ করার জন্য আমাকে অবশ্যই রাইট বাটন ক্লিক দিয়ে এই যে আপডেট ফিল্ড দিতে হবে, তাহলে দেখেন টেক্সটের ভিতরে কিন্তু ফিগারটা চেঞ্জ হয়ে গেল।
আর এখানে ফিগার 1 যে ছিল এটা 2 হয়ে গেছে, এখন টেক্সটের ভিতরে কিন্তু এটা ফিগার 2 হয়ে গেল। তাহলে খুব সহজেই আপনি কোনো একটা ফিগার অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার আম, ভিতরে যে ক্রস রেফারেন্সে কোনো পরিবর্তন আসবে না, কোনো সমস্যা হবে না। ফাইনালি যখন থিসিসটা ফরম্যাটিং হয়ে গেল তখন আমরা এটাকে একটা স্টাইল হিসেবে সেভ করে রাখবো। সেভ করার জন্য আমাকে যেতে হবে ডিজাইন ট্যাব, এবং যেতে হবে এইখানে ডিজাইন ট্যাবে গিয়ে এই যে তীরের মধ্যে এক্সপান্ড করতে হবে, করে সবার নিচে দেখেন লেখা আছে সেভ অ্যাজ নিউ স্টাইল সেট। এটা আপনি ক্লিক দেবেন। ক্লিক দিয়ে আমি অনেকগুলা স্টাইল করে রেখেছি, ধরুন আপনি একটা নাম দিলেন মাই থিসিস স্টাইল, লিখে আপনি সেভ করে রাখলেন। তাহলে এটা কিন্তু মাই থিসিস স্টাইল নামে একটা স্টাইল থাকলো। এখন আপনি যখন অন্য কোনো একটা পরবর্তীতে নতুন একটা ডকুমেন্ট ওপেন করবেন এবং সেটা যদি সিমিলার ফরম্যাটিং রাখতে চান, তখন কিন্তু ওই ডকুমেন্টটা ওপেন করার পরে আপনি এখানে গিয়ে এই যে এইখানে দেখবেন আপনার যে স্টাইলগুলো আপনি করেছেন সেটা এখানে এই লিস্টের মধ্যে থাকবে। এইখানে যে কাস্টমের অধীনে থাকবে, যেমন আমি সর্বশেষ যেটা করেছি এই যে মাই থিসিস স্টাইল হিসাবে আছে। আপনি জাস্ট ক্লিক দিলেই তখন all the formatting will be applied for this specific file. It is very useful. ধরেন আপনি একটা থিসিসে আপনি পার্ট বাই পার্ট লিখছেন, ইন্ট্রোডাকশন একবার লিখছেন, মেথোডোলজি লিখছেন, তারপরে রেজাল্ট সেকশন, ডিসকাশন সেকশন আলাদা আলাদা ফাইলে আছে। প্রত্যেকটা ফাইলে কিন্তু আপনার ফরম্যাটিং করতে হবে না, আপনি জাস্ট ফাইলটা ওপেন করে আপনি এখানে যাবেন এবং এই জায়গাতে সিলেক্ট করলেই অটোমেটিক্যালি এই ফরম্যাটিংটা অ্যাপ্লাই করা হয়ে যাবে। তো আজকে আমরা জাস্ট এটুকু দেখলাম, যদি এভাবে ফলো করা যায় তাহলে ডেফিনেটলি থিসিস লেখা অনেক ইজি হবে এবং কয়েক ঘন্টার কাজ কয়েক সেকেন্ডেই করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে।